1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নবীদের শরীয়তে পার্থক্য ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, নূহের শরীয়তে তা হারাম। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে মাফজুল ফাজেলকে সাজদা করত, অধীনস্থ উপরস্থকে সম্মানসূচক সাজদা করত। রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। তো নবীদের শরীয়তে পার্থক্য ছিল, কিন্তু মজার কথা 5টা বিষয়ে সব নবী একমত ছিলেন। লক্ষাধিক নবী রাসূল প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1 লক্ষের উপর নবী রাসূল তাদের প্রত্যেক নবী প্রত্যেক জাতিকে আল্লাহর এই একত্বের দাওয়াত দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজের পক্ষে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলবেন। লাখের উপর নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? তার প্রথম কি ছিল? তাওহীদ। লাখের উপর নবী রাসূলগণ প্রত্যেকেই নিজ নিজ কওমকে দ্বিতীয় যে বিষয়ের দাওয়াত দিয়ে গেছেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূলগণ প্রত্যেক নবী তাদের প্রত্যেক জাতির কাছে আল্লাহর তাওহীদের কথা বলার সঙ্গে সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণাও করে গেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যায় 1 জন 2 জন নন, 24 জন মুফাসসির একমত। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে নবুয়ত পেয়েছেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী নন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আর আমার নবী নন, তিনি নবিউল আম্বিয়া, সকল নবীগণের নবী। সুবহানাল্লাহ, কি কিসমত আমাদের! সুবহানাল্লাহি বিহামদিহি, কি সৌভাগ্য আমাদের! আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাও তাহলে ওনার উপর ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সকল নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছেন এবং অঙ্গীকার রক্ষা করেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ কওমের কাছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা বলে গেছেন। কয়টা বিষয় নবীগণ একমত ছিলেন? তৃতীয় যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই যিনি তার জাতিকে আখিরাতের পয়গাম দেন নাই। চতুর্থ যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, তার জাতিকে নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সব নবী রাসূলগণ একমত ছিলেন সেটা আমাদের আলোচ্য বিষয়। লাখের উপর নবী রাসূলগণ নিজ নিজ কওমকে বলেছেন, ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন,
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে রাসূল করে পাঠালাম। তিনি 1 বছর 2 বছর নয়, 900 বছর তার জাতিকে দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর পক্ষ থেকে পেগাম শোনো, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি সালেহকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ, জোরে বলতে হবে, মাবুদ। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক বলেন, মাদিয়ানবাসীর নিকট আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনিও পেগাম দিয়েছেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান সবাই তার কওমকে, নিজ নিজ কওমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার পরে এসেছেন নবীগণের মাথার তাজ, আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১৫০০ বছর আগে আল্লাহর ওহীর ভাষায় ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একটা সূক্ষ্ম বিষয় ধরতে পারছেন কিনা জানি না, পূর্বের আদম থেকে ঈসা সব নবী বললেন, হে আমার জাতি, কিন্তু রাসূলুল্লাহ বললেন, হে মানব জাতি। সুবহানাল্লাহ। সব নবী কি বলছেন? হে আমার জাতি, হে মাদিয়ানবাসী, হে সামুদবাসী, সুবহানাল্লাহ, হে বনি ইসরাইল, হে কিপ্তি, হে আমালেকা, আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাবিব বলেছেন, হে মানব জাতি, আল্লাহর ইবাদত করো। 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই ছিলেন আঞ্চলিক নবী, আর আল্লাহর হাবিব হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ